إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سبحانه: ولا تباشروهن وأنتم عاكفون في المساجد، تلك حدود الله فلا تقربوها، كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. وقال النبي صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত শুকরিয়া, প্রশংসা, হামদ সানা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমজানের মতো সওয়াব সমৃদ্ধ, খায়ের বরকত পরিপূর্ণ মাসটি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারকের আমরা শেষ দশকে উপনীত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য এই মাসের ভিতরে তার নৈকট্য অর্জনের জন্য, আখিরাতের বিপুল পরিমাণ পাথেয় সংগ্রহ করার জন্য, জান্নাতের পাথেয় সংগ্রহ করার জন্য যে ব্যবস্থা রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করে ধন্য হওয়ার তৌফিক দান করেন।
আমরা এই যাবৎ মাসের শুরু থেকে এ পর্যন্ত কে কতটুকু এই মাসের কল্যাণ আহরণ করতে পেরেছি হিসাব নিকাশ করব এবং আমরা শেষ দশকটাকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মাসের করণীয় বর্জনীয় বিষয়ের উপরে খুতবা হয়েছে, হয়তোবা একাধিক খুতবা হয়েছে। আমরা রমজান সংশ্লিষ্ট, সিয়াম সংশ্লিষ্ট শেষের কিছু করণীয় বর্জনীয় বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের সিয়াম ফরজ করার বিধান তিনি আলোচনা করেছেন এবং ইসলামকে বুঝার কিছু মূলনীতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। ইবাদত যথাযথভাবে শিরক বেদাত মুক্তভাবে বোঝার জন্য কিছু মূলনীতিও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এর ভিতরেই কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, আর এই কোরআন হলো মানুষের জন্য পথ প্রদর্শক, পথ দেখায়। কোরআন পথ দেখায়, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরুর দিকে সূরা বাকারার শুরুর দিকে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এখানে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, লোকদেরকে পথ প্রদর্শন করে, পথ দেখায়। কিসের পথ? আল্লাহর পথ দেখায়, আল্লাহকে পাওয়ার পথ দেখায়, রসুলকে পাওয়ার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানার পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পথ, সঠিক পথে চলার পথ। দুনিয়াতে আমি সঠিক পথে চলবো, সেই পথ দেখায়। এই হলো কোরআনের প্রথম গুণ, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণাদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে জানিয়েছেন। ওয়াল ফুরকান, আর এই কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, হক বাতিল, জায়েজ নাজায়েজ, হালাল হারাম পার্থক্যকারী গ্রন্থ হলো এই কোরআন। আমরা কোরআনকে আমাদের পথ প্রদর্শক হিসেবে না গ্রহণ করি, আমরা পথ প্রদর্শক গ্রহণ করি মানুষকে। পীর মুর্শিদ পথ দেখায়, আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য পীর মুর্শিদের কাছে দৌড়ায়। কিন্তু আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন সেটা আপনার বাড়িতে, আপনার নাগালে, আপনার পকেটে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। এই কথাটা কেমন হলো? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার পথ হলো, পথ দেখায় কে? কোরআন। কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো ব্যবস্থা আছে আল্লাহর পথ দেখানোর জন্য? এটা আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে গাইড গ্রন্থ, বান্দাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করার জন্য,
আল্লাহর লাইনে পরিচালনা করার জন্য। এটা হলো গাইড গ্রন্থ, ক্যাটালগ গ্রন্থ। আর আমরা বলি কি, আল্লাহকে পাইতে হলে তুমি বাসে উঠো, দক্ষিণবঙ্গ যাইতে হবে, ওই মাইজ ভান্ডারিতে যেতে হবে, তারপরে সরসিনা যেতে হবে, চরমোনাই যেতে হবে। এগুলো কি কথা? মিথ্যা কথা, বাতিল কথা। আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য কত সহজে প্রথমেই আল্লাহ বলে দিলেন। এরপরে আবার বিভিন্ন জায়গায় কিন্তু এই কথাগুলো রিপিট করা হয়েছে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। কিসের দিকে পথ প্রদর্শন করবে? কোনো এমন পথ বাকি নাই যেই পথে পরিচালিত হওয়া দরকার বান্দার, সব পথ এই কোরআন বর্ণনা করে থাকে। অথচ আমরা ধোঁকা দিয়ে নিয়ে যাই যে আপনি আল্লাহ পাওয়ার জন্য পীর ধরতে হবে, জান্নাত পেতে হলে পীর ধরতে হবে। সব কিছুর পথ হলো, পথ দেখায় কে? আল কোরআন। এটা আপনার বাড়িতেই আছে, হুদাল লিল মুত্তাকিন। এই কথাগুলো, এই যে সমাজে প্রচলিত কথা, প্রতারণামূলক কথা, ধোঁকা দেওয়ার কথাগুলো কোরআনের আয়াতে কোন আয়াতগুলোর সাথে সাংঘর্ষিক, এগুলো আমাদের বোঝা দরকার। ওরা কিন্তু এভাবেই নিয়ে যায়, গুমরাহের পথে নিয়ে যায়। কি কথা বলে? আল্লাহর পথ দেখাই দিবে। কে? পীর সাহেব, মুর্শিদ আল্লাহর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, রসুলকে পাওয়ার পথ দেখাবে। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা হচ্ছে পথ প্রদর্শনকারী। যত সৎ পথ আছে, যত কল্যাণজনক পথ আছে, সব পথ দেখাবে কি? কোরআন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন অবলম্বনে তিনি মানুষকে হেদায়েত করতেন। ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই তুমি মুহাম্মদ লোকদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, দেখাইতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখাতেন কোরআন অবলম্বনে। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই পথ আমার পথ, সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, এটারই কেবল তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার এ পথ ও পথ, বিভিন্ন পথ তোমরা অনুসরণ করবে না। বিভিন্ন পথ না, গাড়িতে উঠে যেতে হয়, টিকিট করে গাড়িতে চড়ে যেতে হয়, নির্দিষ্ট গন্তব্যে যেতে হয়। এটা কি একদিকে যায় নাকি মানুষ? কেউ যাচ্ছে চট্টগ্রাম, কেউ যাচ্ছে সিলেট, কেউ যাচ্ছে বরিশাল, কেউ যাচ্ছে অমুক জায়গায় তমুক জায়গায়। না, ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন পথ অনুসরণ করো না। কোরআন যে পথ দেখায় সেটাই হুদাল লিল মুত্তাকিন। এখানে এই শিক্ষাগুলো আছে, এই জায়গাতেই বিভ্রান্তি থেকে বাঁচার পথ আছে, ব্যবস্থা আছে। না বুঝলে তো হবে না। আমি এই কথা শুনতে যাব কেন? অমুক লোকের কাছে চলো, আল্লাহর পথ দেখাবে সে। আশ্চর্য! আরেকজন টানতেছে অমুক দিকে চলো, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, অমুক দিকে চলো। কি জন্য যাব? আল্লাহকে পাইয়ে দিবেন, রসুল পাওয়ার ব্যবস্থা করে দিবেন। ওগুলো বাতিল কথা, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। হ্যাঁ, অবশ্যই আমাদের কোরআন বোঝার জন্য আলেমের সহায়তা লাগবে। সেই ক্ষেত্রে আপনি মুআল্লিম ধরবেন। মুআল্লিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে তো প্রেরণ করা হয়েছে মুআল্লিম হয়ে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান,
তারা দিনার দিরহামের কাউকে ওয়ারিস বানিয়ে যাননি। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা শুধুমাত্র ইলমের ওয়ারিস বানিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওয়ারিস বানিয়ে গেছেন, সুন্নাহ হাদিসের ওয়ারিস বানিয়ে গেছেন, আর কিচ্ছুরই ওয়ারিস বানিয়ে যাননি। কোনো আস্তানা, কোনো দরগার কথা আমাদেরকে বলে যাননি। কোরআন, এই কোরআনের অধিকার আমাদেরকে বুঝতে হবে, কোরআনের উপকারিতা আমাদেরকে বুঝতে হবে। এটা হলো কোরআনের মাস। কোরআন সম্পর্কে এই উপলব্ধি করার মাস। হুদাল লিল মুত্তাকিন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আপনি যে হেদায়েতের পথে চলবেন এর দলিল প্রমাণগুলো কোরআন স্পষ্ট করে দিয়েছে। দলিল প্রমাণ, হেদায়েতের পথ এটা যে হেদায়েতের পথ, সেই দলিলগুলো তাও, প্রমাণগুলো তাও উপস্থাপন করে কোরআন। ওয়াল ফুরকান, হক বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। তারপর আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আমরা কিন্তু এই আয়াতেই শুনলাম যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, কিন্তু আমরা শাবান মাসে ওয়াজ শুনেছি, লাইলাতুল বারাত, শবে বরাতেও কোরআন নাজিল হয়েছে। ওটা মিথ্যা ওয়াজ, ওটা বাতিল ওয়াজ। ওই ওয়াজ মসজিদে করা ঠিক না। ওই ওয়াজ মসজিদ, কোনো পাক পবিত্র জায়গায় ওয়াজটা করা ঠিক না। কোরআন বিরোধী ওয়াজ। শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, তাহলে এই আয়াতটা বাতিল হয়ে যায়। সূরা দুখানের কথা বলা হয়, এটা একটা মুসলমানদের বিভ্রান্ত হওয়ার দলিল। হেদায়েতের দলিল আছে, আর যদি যথাযথভাবে আমরা না গ্রহণ করি, বিভ্রান্ত হওয়ার দলিল আছে। বিভ্রান্ত হওয়ার দলিল কিভাবে হয়? অস্পষ্ট আয়াতকে অবলম্বন করা হয়, অস্পষ্ট আয়াত নেওয়া হয়, অস্পষ্ট হাদিস নেওয়া হয়। এটা একটা মুসলমানদেরকে বিভক্ত করার এবং মুসলমানদেরকে বেদাত এবং বিভ্রান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার একটা মূল নীতি। আপনি স্পষ্ট আয়াত বাদ দিয়ে অস্পষ্টতে যাবেন, কারণ কি? তাহলে যা ইচ্ছা তাই বানানো যায়। আপনি যেটা চাইবেন সেটাই বানানো যাবে। ওই শবে বরাতের রাত্রের ওয়াজে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা পড়ে নাই। রমজান মাস, এর ভিতরেই কোরআন নাজিল করা হয়েছে, এই আয়াত কিন্তু শবে বরাতের রাত্রে পড়া হবে না, পড়া হয় না কখনো। কারণ এটা স্পষ্ট। 12টা মাসের মধ্যে সুনির্দিষ্ট একটা মাস হলো রমজান মাস, আর আল্লাহ বলছেন এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে। তাহলে শবে বরাতের ওয়াজই তো শেষ। এই জন্য ওই আয়াত স্পষ্ট, নাম ধরে বলা হয়েছে। তাহলে ব্যাখ্যা করব কি? নামই তো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তখন কি করবে? ওরা চলে গেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমরা এই গ্রন্থকে নাজিল করেছি মুবারক রাত্রে, বরকতপূর্ণ একটা রাত্রে। কোন মাসের? তুমি যদি ব্যাখ্যা করো যে শাবানের 14 শাবানের রাত্রে, এখানে তো কোনো কিছুই নাই, শাবান নাই, রবিউল আউয়াল আমি বলতে পারি। আমি যদি রবিউল আউয়ালের ফজিলত বলতে চাই, রবিউল আউয়ালওয়ালা লোক আছে না, রজবওয়ালা লোক আছে না, সব জায়গায় সেট করা যাবে, সব বিভিন্ন দল করা যাবে। 12 মাস আছে, 12টা দল করা যাবে। এই আয়াত দিয়ে 12টা দল করা যাবে। শবে বরাত ওয়ালারা বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এই গ্রন্থকে নাজিল করেছি মুবারক রাত্রে, বরকতপূর্ণ রাত্রে। নাম তো নাই কোন মাসের বরকতপূর্ণ রাত। শবে বরাত ওয়ালারা বলছে 14 শাবানের রাত, এটাই বোঝানো হয়েছে শবে বরাতের রাত।
শবে বরাতের রাতকেই বোঝানো হয়েছে, বরকতপূর্ণ রাত্রে কোরআন নাজিল করেছি। কিভাবে সেট করে দিল? শাবানের 14ই শাবানের রাত সেট করলো কি করে? আগে পিছে দেখতেছে কোনো রমজানও নাই, লাইলাতুল কাদারও নাই। তাহলে কাজ এই জায়গায়, এই আয়াতই হলো আমার আসল আয়াত। আসল আয়াত আল্লাহ এটা নিয়ম বলে দিয়েছেন, আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। যাদের অন্তরের মধ্যে বক্রতা থাকে, সোজা পথের দিকে যার আকর্ষণ নেই, যে সঠিক পথে চলার জন্য চেষ্টা করে না, সে নিজের টার্গেটকেই শুধু মূল কেন্দ্র বানায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে রয়েছে বক্রতা, গুমরাহি, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, এরাই এই কাজটা করে যেগুলো অস্পষ্ট আয়াত, যেগুলো অস্পষ্ট দলিল, ওগুলো অনুসরণ করে, ওগুলো হলো ওদের মূল দলিল। কারণ ব্যাখ্যাটা তাহলে কায়দা করে করা যাবে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি, ফিতনা উদ্দেশ্যে, ওয়াবতিগা তাউইলিহি, এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে। অপব্যাখ্যাটা করা যাবে না, এটা ব্যাখ্যা না, এটার নাম হলো অপব্যাখ্যা। আর এটা ব্যাখ্যা হবে কখন? যদি লাইলা মুবারাকার বরকতপূর্ণ রাত, অবশ্যই যদি আপনি বলেন যে এই বরকতপূর্ণ রাতকে অবশ্যই রমজানের মধ্যে থাকতে হবে, তাহলে এটা হবে ব্যাখ্যা। আর বরকতপূর্ণ রাত, এটা তো আল্লাহ তো কিছুই বলেননি কোন মাসের রাত। শাবানের কোনো রাত হবে, আপনি আসেন, তাহলে আপনি মুহররমওয়ালাও হইতে পারেন। এটা মুহররমের রাত। দেখেন যতগুলো মাস আছে ততটা দল হবে। এই লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত্রে। মুহররমে কোনো বরকতপূর্ণ রাত নাই? আচ্ছা, সফর মাসে নাই, রবিউল আউয়াল, রবিউল সানি, কে আমাকে নিষেধ করবে? না, এটা হলো সফর মাসের বরকতপূর্ণ রাত। 12টা দল হবে। এবং অস্পষ্ট জিনিস কখনো, বেদাতীদের কাজ হলো, বিভক্তিওয়ালাদের কাজ হলো অস্পষ্টতা দিয়ে ব্যাখ্যা করবে, অস্পষ্ট দলিল দিয়ে ব্যাখ্যা করবে স্পষ্ট দলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দেন। তারপরে একটা কোরআনের স্বতন্ত্র সূরাই নাজিল করেছেন। এই সূরা পড়ার পর, তরজমা জানার পর আর কি করে এই সংশয় থাকে? একমাত্র যে ব্যক্তি সংশয়কেই তার ধর্ম বানিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা একে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্মানিত রাত, অথবা কাদার অর্থ হলো তাকদীর, ভাগ্য রজনী। ভাগ্য রজনীও এই রমজান মাসে। এটা শবে বরাত না, লাইলাতুল কদর। এটা হলো অবশ্যই রমজান মাসে লাইলাতুল কদর। আর ওরা যে দলিল দিয়ে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়ে যে আয়াত দিয়ে দলিল দিয়ে থাকে, এটা আপনি মুহররমেও ব্যবহার করতে পারবেন, সফর মাসেও ব্যবহার করতে পারবেন, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান, সব মাসে, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, সব মাসে এটা ব্যবহার করতে পারবেন। এমন একটা দলিল নিয়েছে যে সব মাসে এটা ব্যবহার করা যাবে। অথচ এখানে কিন্তু লাইলাতুল কদরের মতো কথা আছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে, এই রাজ্যে ভাগ্য রজনী, তাকদীর নির্ধারণীর, বাৎসরিক নির্ধারণীর রাত। এটা আল্লাহ কোরআনে সূরা কদরের মধ্যে বলে দিয়েছে। এই রাত্রি প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো বন্টন করা হয়। ওরা বলছে শবে বরাতে। আমি বললাম যে আপনি যদি এটা মুহররমের ব্যাখ্যা করেন, তাও ওরা যেভাবে করেছে ওরকমই আপনার ব্যাখ্যাটাও, কোনো প্রাধান্য দেওয়ার উপায় নেই। তারটা বেশি প্রাধান্যযোগ্য, আপনারটা নয়, এটা বলবে কি করে? হ্যাঁ,
কই এই আয়াতের মধ্যে কোনো নাম মাসের নাম নাই, সব মাসেই বরকতপূর্ণ রাত আছে। নাউজুবিল্লাহ। এটা একটা ভুল ওয়াজ, এটা রমজানে আমাদের কারেকশন করে নেওয়া উচিত। যারা শুনেছিলাম শবে বরাতের রাত্রে এই ওয়াজ শুনেছিলাম যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, দয়া করে ব্রেন থেকে ওটা ভ্যানিশ করে ফেলেন, ডিলিট করে ফেলেন, এবং ওটা মিথ্যা ওয়াজ। যখনই শুনবেন, যেই বছরই শুনবেন, একেবারে নিশ্চিত জানবেন যে ওটা হলো মিথ্যা ওয়াজ, এটা বাতিল ওয়াজ। এইরকম ওয়াজকারী ব্যক্তিকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া উচিত, কারণ মসজিদে এই বাতিল ওয়াজ করা ঠিক না। সব কিছুরই একটা জাল জয়ী ভিত্তি থাকে। এখানে ইকরিমা থেকে সালিবি নামক একজন মুফাসসির, যেমন ইবনে কাসির, তাবারি, কুরতুবি, এরকম একজন তাফসীর কারক আছেন সালিবি, উনি এরকম তার তাফসীর গ্রন্থের ভিতরে ইকরিমা নামক এক তাবির নাম দিয়ে একটা তাফসীর বর্ণনা করেছেন, যে উনি বলেছেন যে এটা হলো 14ই শাবানের রাত। তো ইকরিমা একজন তাবির নাম দিয়ে, এটা হলো মিথ্যাচার। সাহাবীর নাম দিয়ে মিথ্যা ছড়ানো হয়, রাসূলের নাম দিয়ে মিথ্যা ছড়ানো হয়, আল্লাহর নাম দিয়ে মিথ্যা ছড়ানো হয়। তো ইকরিমার নাম দিয়ে একজন তাবির নামে এরকম মিথ্যা প্রচার করা, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার? আপনি অনেক সময় বলে দেখছেন ইকরিমা একজন তাবি, একটা বাতিল প্রমাণ করার জন্য, বাতিলের গুরুত্ব প্রকাশ করার জন্য ওই জাত থেকে এই বাতিলটা প্রচার হয়েছে তার গুরুত্ব বলতে থাকে কতক্ষণ। অনেক ইকরিমা জানতেন লোক, উনি একজন তাবি, সেই তাবি বর্ণনা করতেছেন, তাবির নামে এটা মিথ্যাচার করা হয়েছে। আপনি নিজেই যদি সাহাবী, তার চেয়ে পাওয়ারফুল, যদি মুহররম মাসে কি বলে কোরআন নাজিল হয়েছে দিয়ে আপনি আবু হুরায়রার নামে বলেন, ওই ইকরিমার চাইতে শক্তিশালী জাল হাদিস হবে ওটা। আপনি ওমর ইবনুল খাত্তাবের নাম দিয়ে বলেন যে ওমর ইবনুল খাত্তাব বলেছেন যে এটা হলো সফর মাসের অমুক তারিখের রাত, কোনো বাধা নেই। জাল তো সব এক লাইনের, একই মানের। 1200 বছর আগের জাল আর আজকের জাল বানানো একই কথা, পার্থক্য আছে না? ওইটা গ্রহণযোগ্য, ওই মিথ্যা 1200 বছর আগে যে মিথ্যা কথা বলা হয়েছে ওটা গ্রহণযোগ্য, আর নতুন আজকে যে মিথ্যা কথা বলা হয়েছে এটা গ্রহণযোগ্য না। মিথ্যা কথা পুরানা হলে গ্রহণযোগ্য, মিথ্যা কথা নতুন হলে গ্রহণযোগ্য না। এগুলো কি নিয়ম নাকি? একই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপর বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে। যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে। অর্থাৎ রমজান মাস প্রবেশ করার সাথে সাথেই সিয়াম পালন করতে হবে সকলকেই। যারা বালিগ, নর এবং নারী, সবাইকে এই মাসের সিয়াম পালন করতে হবে। ফামানের মধ্যে যে ব্যক্তি, অর্থাৎ বালিগ মুসলিম নর নারী, বালিগের যে নিদর্শন শরীয়ত দিয়েছে, যেমন স্বপ্নদোষ হওয়া, গুপ্তাঙ্গে লোম গজানো, মহিলাদের ক্ষেত্রে প্রথম ঋতুস্রাব যেদিন থেকে শুরু হলো, এগুলো হলো নিদর্শন। এই নিদর্শনগুলোর কোনো একটা প্রকাশিত হলেই সে ফামানের আওতাভুক্ত হয়ে গেল। যে ব্যক্তি এই মাস পাবে তাকেই সিয়াম পালন করতে হবে। এই তিনটা হলো নিদর্শন ভিত্তিক বালেগ হওয়ার মানে নিয়ম। আর একটা হলো বয়স ভিত্তিক, 15 বছর পূর্ণ হয়ে গেলে, ছেলে হোক মেয়ে হোক, 15 বছর পূর্ণ হয়ে গেলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম,
যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই এই মাসের সিয়াম পালন করে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি কেউ অসুস্থ থাকে, যদি কেউ সফরে থাকে, তাহলে রমজান মাসে যে কয়দিন অসুস্থ থাকবে, যে কয়দিন সফরে থাকবে, এই কয়দিন সিয়াম ভাঙতে পারবে। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় এই দিনগুলো সিয়াম পালন করে ফেলবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সহজ চান, কঠিন চান না। যদি রোগাক্রান্ত অবস্থায় অথবা সফর অবস্থায় সিয়াম পালন করা কঠিন হয়ে যায়, তাহলে অবশ্যই সিয়াম বাদ দিতে হবে। কারণ কি? আল্লাহ বলছেন তো আল্লাহ তোমাদের সহজ চান, তাহলে আল্লাহ আমার ব্যাপারে সহজ চান আর আমি আমার ব্যাপারে কঠিন চাই। এই যে আল্লাহর সাথে বিরোধিতা হলো, এই জন্য গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফর, সফরে সিয়াম পালন করা সৎ কাজ নয়, কি অসৎ কাজ। কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছিলেন কখন? এক মুসাফির ব্যক্তিকে দেখা যাচ্ছে সবাই ছায়া করে আসে আর কেউ কেউ পানি ঢালতেছে। কি হয়েছে এই লোকের, তোমাদের ভিড় কেন এখানে? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, সিয়াম পালন করতে করতে সিয়ামের ঠেলায় বেহুশ হয়ে গেছে, পিপাসায় আর গরমে সে বেহুশ হয়ে গেছে। আশ্চর্য! এই জন্যই তো অন্যদিন করার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন এবং বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজ চান। সহজ চান দেখে অন্য সময় করতে হবে। যদি রোজা সিয়াম পালন করা কঠিন মনে হয় মুসাফির অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায়, তাহলে সিয়াম পালন করবে না। কিন্তু এই লোক মনে করেছে, আমাদের সমাজে অনেকেরই এরকম দৃষ্টিভঙ্গি যে জীবনকে, জানকে যত কষ্ট দেওয়া যাবে ততই সওয়াব বেশি। না, আল্লাহর বান্দাদের কষ্ট চান না, সহজ চান, আরাম চান। এই আয়াতের দলিল অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফর, সফরে এরকম অবস্থায় সিয়াম পালন করা সৎ কাজ নয়। তাহলে সৎ কাজ নয় তো কি? অসৎ কাজ। কেন অসৎ কাজ হলো? আল্লাহ বিরোধী কাজ হলো। আল্লাহ চান আমার সহজ আর আমি চাই আমার কঠিন, এটা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন মক্কা বিজয়ের সময়, কুরাউল গামিম নামক একটা জায়গায় পৌঁছলেন, অবস্থান নিলেন রেস্টের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে মক্কা বিজয়, যুদ্ধের জন্য যাচ্ছি, আর যদি এভাবে সবাই ক্ষুধা পিপাসায় কাতর হয়ে যায়, তো মুসাফির অবস্থায় তো আল্লাহই ছাড় দিয়েছেন, সিয়াম পালন করার ক্ষেত্রে ছাড় দিয়ে দিয়েছেন, অন্য সময় করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে আছে, আসরের পর তিনি গ্লাস নিয়ে ডাকলেন, পানির গ্লাস, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে পানি পান করলেন, সিয়াম ভেঙে দিলেন এবং সমস্ত সাহাবীকে বললেন, তোমরা সিয়াম ভেঙে ফেলো। ইতিমধ্যে কারো কষ্ট হচ্ছিল সফরের ভিতরে, সেই ইনফরমেশনও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে আরেকটা যুক্তি যোগ করলেন যে যুদ্ধের জন্য তো শক্তির প্রয়োজন, এই জন্য আমাদের খানা পানি গ্রহণ করে শক্তি নিয়ে থাকতে হবে। আর ওইদিকে ইনফরমেশন এসেছে অনেকের কষ্ট হচ্ছে। এবার দুইটা যুক্তিতে, দুইটা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভেঙে ফেললেন। কিছু লোক মনে করলো যে কষ্ট হলে রোজা, কষ্ট করে ইবাদত করলে তো এটা সব বেশি, এরকম তারা চিন্তা। এটা হলো মানুষের খেয়াল খুশি, কষ্ট করে ইবাদত করলে সব বেশি। এটা কি আল্লাহ বলছেন? এটা কি রাসূল বলছেন? এটা কি কোরআনে আছে, দলিলে আছে, হাদিসে আছে? এটা মানুষ অনেক সময় ধারণার থেকেই অনেক কিছু
করে থাকে, ধারণা পোষণ করে থাকে। এটা কোনো নিয়ম না তো, এটা তো আল্লাহ বলেননি, রসুলও বলেননি, বরং আল্লাহ রসুলের কথা এর উল্টাটা। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজ চান, কঠিন চান না। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছেড়ে দিলেন, ভেঙে দিলেন, অনেক সাহাবী ভেঙে ফেললেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার রিপোর্ট আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু সাহাবী সিয়াম ছাড়ে নাই। তারা বলছে আর কয়টা ঘন্টা তাহলেই তো কমপ্লিট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকাল উসাতু উলাইকাল উসাতু উলাইকাল উসাত, তিনবার বললেন। যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু সাহাবী কিন্তু তারা সিয়াম রতই আছেন, ছাড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরাই হচ্ছে বা ওরাই হচ্ছে কি নাফরমান, ওরাই হচ্ছে নাফরমান, ওরাই হচ্ছে নাফরমান, তিনবার বললেন। তাহলে কি সওয়াব হবে ওদের রোজাতে, ওদের সিয়ামে? এই যে লোক ক্ষুধা পিপাসায় কাতর হয়ে বেহুশ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিয়াম সম্পর্কে ফয়সালাও দিয়ে দিলেন, লাইসা মিনাল বিররি আস-সিয়াম ফিস সফর, সফরে এরকম কষ্ট করে সিয়াম পালন করা সৎ কাজ নয়। কে তাহলে এটাকে সৎ কাজ বানিয়ে দিবে? আর এই লোকগুলো ধারণা করেছে যে রোজা কন্টিনিউ করলেই ভালো, সওয়াব বেশি হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে দিলেন, উলাইকাল উসাতু উলাইকাল উসাতু উলাইকাল উসাত, এরাই হচ্ছে বা ওরাই হচ্ছে নাফরমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী, এরাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমান। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সওয়াব হবে। আর এই সিয়ামে, আর সিয়ামটা ফরজ ছিল না, রমজান মাসেই তো মক্কা বিজয় হয়েছিল। রমজানের সিয়াম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছেন, আর কেউ করলে ওটা সওয়াব হবে না, এটা আর সুন্নাত হবে না, এটা এখন বিদআত হবে। ফরজ সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিলে অন্যরা পালন করলে এটা বিদআত হবে। যদি নর্মাল অবস্থা হয় তাহলে কি যে ইচ্ছা সিয়াম পালন করতে পারে, নর্মাল সফর হয়, নর্মাল অবস্থা হয়, কষ্ট হচ্ছে না, তাহলে সিয়াম রাখতেও পারে, সিয়াম ছাড়তেও পারে। এখানে একটা বিষয় হলো, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এখানে একটা ইসলামকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে নাজিল করেছেন, এইভাবে থাকার, এইভাবে পাওয়ার একটা মূলনীতি উল্লেখ করেছেন আয়াতের শেষে। কি বলছেন? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা যেন অবশ্যই সংখ্যা পূর্ণ করো, সংখ্যা পূর্ণ করো। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, আল্লাহ বললেন সফর অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায় সিয়াম ভঙ্গ করবে। যে কয়দিন সিয়াম ভঙ্গ করেছো, 5 দিন 10 দিন, এই 5 দিন 10 দিন অবশ্যই অন্য সময় পূর্ণ করতে, অন্য সময় রোজা রাখতে হবে। কেন? লিতুকমিলুল ইদ্দাতা, তোমাদেরকে অবশ্যই সংখ্যা পূর্ণ করতে হবে। সংখ্যা পূর্ণ করা, এটা হলো ইসলামকে পরিপূর্ণ রাখার একটা মূলনীতি, একটা ব্যাকরণ। সংখ্যাকে পরিপূর্ণ রাখবেন। আল্লাহ বা তার রাসূল ইসলাম বা দ্বীনের বা ইবাদতের সওয়াবের কাজের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা বলে দিয়ে থাকেন, তো এই সংখ্যা না পূর্ণ করা পর্যন্ত সেটা গ্রহণযোগ্য হবে না, সংখ্যা পূর্ণ করতে হবে। এই জন্য একটা হাদিসের ভিতরে এসেছে, হাদিসের সনদ দুর্বল, কিন্তু হাদিসের মতন হলো দলিল, সহি দলিল ভিত্তিক, অন্যান্য আরও আনুষঙ্গিক যে দলিল আছে তার অনুকূল। সেটা কি? মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি ওয়ালাউ সাম, যে ব্যক্তি রমজান মাসে একটা দিন ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করবে, সারা জীবন সিয়াম পালন করেও এই একদিনের ক্ষতি পূর্ণ করতে পারবে না।
একদিনের ক্ষতি পূর্ণ করতে পারবে না। কারণ আল্লাহ বলছেন লিতুকমিলুল ইদ্দাতা, তোমরা সংখ্যা পূর্ণ করবে। এখান থেকে একটা মূলনীতি, একটা ব্যাকরণ আলেমরা চিহ্নিত করেছেন যে ইসলামকে যদি ঠিক ওইভাবে আমরা পেতে চাই যেভাবে আল্লাহ নাজিল করেছেন, যেভাবে রাসূল প্রচার করে গেছিলেন, যেভাবে সাহাবায়ে কেরাম পালন করতেন, আর যেই ইসলাম পালন করলে সব মুসলমানও এক হয়ে যাবে, তার মূলনীতি হলো একটা, ইসলাম এক হলে মুসলমান কিন্তু এক হয়ে যাবে। কিন্তু ইসলামেই যদি আমার ব্যাখ্যা, আমার বুঝ বিশ্লেষণের কারণে ইসলামই যদি ভিন্ন হয়ে যায়, তাহলে মুসলমান ভিন্ন হবে, এটাই হলো স্বাভাবিক কথা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মূলনীতি দিচ্ছেন, তুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পূর্ণ করো। এখন আপনি দেখেন ইসলামের কোথায় কোথায় সংখ্যা বলা হয়েছে, সব পূর্ণ করতে হবে। আর পূর্ণ করার নিয়ম হলো কম করা যাবে না, বেশি করা যাবে না, রদ বদল করা যাবে না, সিরিয়াল পিছানো যাবে না, আবার সিরিয়ালকে পিছানো যাবে না, এটা হলো রদ বদল না করা। এবার আসেন ইসলামের রুকন কয়টা? 5টা যদি ইসলামের রুকন হয়, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা সংখ্যা পূর্ণ করবে। তাহলে ওই ব্যক্তি মুসলমান যে 5টা পূর্ণ করে, বিশেষভাবে যারা ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী, গরিবরা যাকাত এবং হজ থেকে রেহাই পাবে, কারণ এটা তো অর্থের সাথে সম্পর্কযুক্ত। যারা সম্পদশালী তারা কি লিতুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পূর্ণ করতে হবে, এই আদেশটা এখানে আছে। সংখ্যা যদি আপনি পূর্ণ না করেন তা আপনি মুসলমান পূর্ণ না, মুসলমানই না। এটা কি অঙ্কবিদ্যা নাকি? 5 থেকে 1 মাইনাস করলে 4 থাকে না, এটা হলো ইসলাম। ইসলামের ক্ষেত্রে 1 মাইনাস করলে সব জিরো, জিরো হয়ে যাবে। আপনি কালেমা পড়েননি, খুব নামাজ পড়তেছেন, নামাজি পরহেজগার, হ্যাঁ ছিল তো, জাহিলি যুগের লোকেরা কালেমা পড়ে নাই কিন্তু সব ইবাদত করত, যাকাত দিত, নামাজ পড়ত, রোজা রাখত, হজ উমরা পালন করত, 4টা করত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন কিসের? প্রথমে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাই শর্ট আছে, এটাই কম আছে। নামাজই তো ওরা, সূরা আনফালের 36 নম্বর আয়াতে পাওয়া যায়, ওরা নামাজ পড়তো। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, তারা কুরবানি করতো, সূরা হজ্জের 36 নম্বর আয়াতে পাবেন, কুরবানি করতো, এবং আমাদের মতো না, এর চেয়ে অনেক সুন্দর করে কুরবানি করতো ওরা। তারা দোয়া ইস্তেগফার করতো, সূরা আনফালের 31-32 নম্বর আয়াত আপনারা পাবেন। তারা মসজিদুল হারাম, কাবা ঘর নির্মাণ করেছিল, সূরা তওবার আপনি 17 নম্বর আয়াতে পাবেন। তারা আল্লাহর কাছে সাহায্য কামনা করতো, বিপদ আপদে পড়লে যুদ্ধে যাওয়ার আগে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে আগে কান্নাকাটি করতো, আল্লাহর কাছে বিজয় চাওয়ার জন্য, সেটাও আছে, সূরা আনফালের 17 নম্বর আয়াত পড়লে আপনি পাবেন। সব ছিল, সালাত ছিল, সিয়াম ছিল। সহিহ বুখারীতে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে জাহিলি যুগের লোকেরাও কি আশুরার সিয়াম পালন করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে পালন করতেন। মদিনাতে এসে দেখলেন ইহুদিরা আশুরার সিয়াম পালন করে। আপনি মুসলমান হয়ে খুব অহংকার ছাড়তেছেন, আমি খুব ইবাদত করি। 4টা রুকুন ওরা পালন করত, তো রুকুন হিসেবে না, এগুলো আমল ছিল। রুকুন ইসলামী আলোকে ইসলাম যে এর ভিতরে নতুন মাত্রা যোগ করেছে, এই 4টার ভিতরে বলেন দান সাদাকা না করলে কাবা ঘর কিভাবে তৈরি হয়েছিল? তারা লোকজনকে সহায়তা করতো না, গরিব মিসকিনদেরকে সহায়তা করতো না, এতিমদেরকে তারা সহায়তা করতো না। দান সাদাকার এরই তো প্রথম অবস্থা, সবগুলো করতো। সেই জন্য তুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পূর্ণ করতে হবে। কালেমা নাই, 4টা ইবাদত করলেও কোনো ফায়দা নেই। সালাত নাই, আপনি যতই ইবাদত করেন, লিতুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পূর্ণ করো। কোথায় কোথায় আল্লাহ সংখ্যা উল্লেখ করেছেন, এই সংখ্যা পূর্ণ করতে হবে, অঙ্কবিদ্যার মতো না, এটা ইসলামী নিয়মে সংখ্যা পূর্ণ করতে হবে।
ইমানের 6টি রুকুন, কয়টা আপনি পালন করবেন আর কয়টা পালন করবেন না বলেন? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পূর্ণ করো। আমি অভ্রান্ত যদি থাকতে চাই, বিভ্রান্ত না হতে চাই, গুমরাহ থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা দিয়েছেন। কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে গেলাম। যদি আপনি এই সংখ্যায় কম বেশি করেন, নিশ্চিত গুমরাহ। আপনি কখনো আল্লাহর ইসলাম পালনকারী না, আপনার গৃহপালিত ইসলামে আপনি গৃহপালিত ইসলাম পালন করছেন। এক শ্রেণীর মুসলমান আছে না, যারা দুটার মধ্যে একটাই মাইনাস করে দিয়েছে, বলছে আমরা সুন্নাহ মানি না, আমরা কোরআন মানি, কোরআনের ভক্ত, কোরআনই লোক। কি বলবেন ওরা? মুসলমানই না এগুলো। এরা 2-এর মধ্যেই 1 মাইনাস করে দিয়েছে, দিয়ে কোরআনই, সুন্নাহ মানতে হবে না। ওদের আর হেদায়েত প্রাপ্ত বলবেন? ওরা ভালো মুসলমান বলবেন? ইসলামের মধ্যে আছে, আল্লাহর ইসলামে নেই। ওদের নিজস্ব ইসলামের মধ্যে ওরা আছে, ওরা দেশি ইসলামের মধ্যে আছে। হ্যাঁ, আঞ্চলিক ইসলাম। আবার কেউ বাড়িয়ে দিয়েছে, না 2টা মানলে হবে নাকি, 4টা মানতে হবে। ইজমা কিয়াস, ইজমা কিয়াস মানার পর কি বলছে? ইজমা কিয়াস এটা হলো দলিল না। ইজমা কিয়াস যদি আপনি স্বতন্ত্র দলিল মনে করেন, তাহলে আপনার জন্য রাসূলের গ্যারান্টিটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্যারান্টি দিলেন, তুমি নিশ্চিত অভ্রান্ত থাকবে, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালেও গুমরাহ হবে না যদি এই 2টিকে আঁকড়ে ধরতে পারো। কয়টিকে আঁকড়ে ধরতে বলছেন? আর আমরা কয়টা আঁকড়ে ধরি? যারা ইজমা কিয়াস 4টাকে আঁকড়ে ধরেছে। আর 4টার মধ্যে 2টা যেহেতু আমাদের সংযোজিত, এই 2টার প্রতি মহব্বত বেশি। কেন আরো মহব্বত বেশি? যে ইজমা দিয়ে আবার আরো অনেক কিছু বানানো যায়, বানোয়াট দলিল দিয়ে আরো অনেক জিনিস বানানো যায়। কি বলা হয়? ইজমা দিয়ে মাযহাব 4টা বানানো হয়েছে, এই জন্য ইজমাই তো নেই। ইজমা কোন ইজমা আছে? যে ইজমা কোরআনের সেবক সেবিকার ভূমিকা পালন করে, ওই ইজমার 3য় হওয়ার যোগ্যতা নাই। 3য় সিরিয়ালে আপনি কোরআন, সুন্নাহ, এরপরে ইজমা, এই সিরিয়ালে 3 নম্বর দেওয়ার কারো অধিকার নাই। একমাত্র ওই ব্যক্তি দিতে পারে যার আর হেদায়েতের মধ্যে থাকার উপায় নেই। আল্লাহ রাসূল বলছেন 2টি ছেড়ে গেলাম, তুমি ধরাচ্ছ আমাকে 4টি কেন? সংখ্যার এরকম গুণ, সংখ্যা দিয়ে আপনি এই যে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পূর্ণ করো। পূর্ণর অর্থে কম নয়, বেশি নয়, যা বলা হয়েছে তাই। দেখবেন আপনি একেবারে নিশ্চিত ওই ইসলামের মধ্যে আছেন, যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, যে ইসলাম রাসূল ছেড়ে গেছেন, যে ইসলাম সাহাবায়ে কেরাম পালন করতেন, এই ইসলামের মধ্যে আছেন। আর যখনই আপনি কমাবেন আর বাড়াবেন, দেখবেন ওটা দেশি ইসলাম, বাঙালি ইসলাম, বাঙালি উম্মত, বাঙালি ইসলাম, মাযহাবী ইসলাম, তরিকার ইসলাম। আপনি অসংখ্য তরিকা পাবেন যদি একটা বাড়িয়ে দেন। বাড়ানো যাবে না, কমানো যাবে না। আর কি? রদবদলও করা যাবে না। রদবদল করতে পারবেন? ফজরেরটা আগেই পড়তে পারবেন, জোহরের টাইমে চেঞ্জ করা যাবে? কোনো না, যেইভাবে রাখা হয়েছে এইভাবে 3টা মূলনীতি আপনি মানবেন। আল্লাহ যেভাবে 1400 বছর আগে ইসলাম নাজিল করেছিল, ওইভাবে আজও পাবেন, কিয়ামত পর্যন্ত পাবেন। কোনো মুফতি, কোনো হুজুর, কোনো পীর সাহেব আপনার ইসলাম বিকৃত করতে পারে? ওরটা বিকৃত হয়ে যাবে, আপনারটা বিকৃত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ যে মূলনীতি দিন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা সংখ্যাটা পূর্ণ করো, সংখ্যা ঠিক রাখো। সব সংখ্যা দিয়ে বলা হয়েছে না 5 ওয়াক্ত সালাত, আপনি কয় ওয়াক্ত পড়েন? এই জন্য তো আপনি গুমরাহ। আপনি 1 ওয়াক্ত পড়েন অথবা 4 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত বাদ দেন, এই জন্য তো আপনি সেই মুসলমান না। যেই মুসলমানকে আল্লাহ চিনেন, যেই মুসলমান কোরআন চিনে, যেই মুসলমান ইসলাম চিনে, ওই মুসলমান আপনি না। আপনি আপনার ধারণায় মুসলমান, আপনি দেশি মুসলমান। সংখ্যা কি পূর্ণ করেছেন? ফজরটা বাদ। আল্লাহ বলছেন তুকমিলুল ইদ্দাতা, শুধু নয়, এটাকে বলা হয় ওয়ার্ডার সূচক শব্দ। ওয়ালি তুকমিলুল, অবশ্যই অবশ্যই যেন তোমরা সংখ্যা পূর্ণ করো। কাবা শরীফে যে আমরা হজ করতে যাই, 7 চক্কর না? যদি 6 চক্কর ইচ্ছাকৃত কেউ দেয়, তাহলে কি হবে? হজ বাতিল। 12 লাখ টাকা দিয়ে হজ করেছেন, সেই হজও বাতিল।
আপনি বলছেন যে এই কাবা আর কখন পাবো? কিসের 7? 7 সাথে 49 তওয়াফ শেষ, আপনার হজ শেষ, সফা মারওয়া সাই করব। কিসের 7? এই 7 মাত্র বিশ্বাসী না আমি। হ্যাঁ, আমার সময় আছে, আসছেই তো ইবাদত করার জন্য। আসছে কিসের জন্য? ইবাদত করার জন্য। মারো চক্কর খালি। ওমরা করতে হবে একটা, করে কয়টা? বাঙালি ওমরা জানেন, তার কোনো যতক্ষণ পর্যন্ত মাথা জ্বলা না শুরু হয়, যতক্ষণ পর্যন্ত রক্তক্ষরণ না শুরু হয়, চালাইতেই থাকে। আয়েশা মসজিদ থেকে খালি উমরার পর উমরা করতেই থাকে। উমরা করবে একটা, এক সফরে একটা, করতেই থাকে। এক লোক বলতেছে আর পারি না, মাথা জ্বলতেছে, রক্ত ঝরতেছে। কয়বার চুল চাঁচবে বলেন? দিনে 10টা উমরা করলে। দেখছেন কত বিপর্যয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা মূলনীতি যদি আমরা, এই সিয়ামের আয়াতে একটা মূলনীতি আল্লাহ উল্লেখ করেছেন, এই মূলনীতিটাই যদি আমরা ঠিক রাখতে পারি, আপনি ইসলাম পাবেন ওরকম। আর মুসলমানগুলো হবে সেই ঐক্যের মুসলমান, ঐক্যভিত্তিক মুসলমান, বিভক্তির মুসলমান আর থাকবে না। এই একটা ব্যাকরণ যদি আমরা খাটাই, এই বিভক্তি শেষ হয়ে যাবে, ইসলামের নামে ভিন্নতা শেষ হয়ে যাবে। ইসলামের নামে দেখেন এই কামটাই তো করে আমাদের দেশের এই যে যারা বিভক্তি, বিভিন্ন দল, বিভিন্ন আস্তানা, বিভিন্ন দরগা খুলে বসে আছি, ওদের কাজ কিন্তু এইগুলোই। বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদবদল করা যাবে না, কিন্তু কাজ এটাই ডিউটি তাদের। বাড়িয়েই চলেছে, কমিয়েই চলেছে, রদবদলই করে চলেছে। এই কাম যারা করে, ওরা কি আল্লাহর ইসলাম পায় নাকি? ওরা দেশি ইসলাম পাইছে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে এই মাসের অবশ্যই আরও কিছু আমল রয়েছে, বিশেষভাবে লাইলাতুল কাদার পাওয়ার বিষয়টা। লাইলাতুল কাদার রজনীর মহত্ব, গুরুত্ব, ফজিলত আমরা সবাই জানি, কিন্তু এই লাইলাতুল কাদার পাবো কি করে? লাইলাতুল কাদার পাওয়ার জন্য সবচেয়ে সফল ব্যবস্থা হলো ইতিকাফ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তার স্ত্রীগণ করেছেন। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিকাফের কথা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। খবরদার তোমরা মহিলাদের সাথে মেলামেশা করবে না যখন তোমরা মসজিদগুলোতে ইতিকাফরত থাকো। ইতিকাফরত অবস্থায় স্বামী স্ত্রীর কোনো ধরনের বিনোদন, কোনো ধরনের হাসি খেলা এগুলো করা যাবে না, মেলামেশা এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজ কারবার এগুলো সব বন্ধ রাখতে। ইতিকাফ শব্দের অর্থই হলো ইবাদতের নিয়তে নিজেকে আবদ্ধ করা। এর মেয়াদ 10 দিন পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন, যে বছর মৃত্যুবরণ করেন, এবং এর চেয়ে কমও হইতে পারে, কিন্তু নিয়ত সহকারে। অনেকে দেখবেন 10 দিনের ছুটি নাই, 25 তারিখে 25শে রমজানে তার ছুটি হবে, ও এই 5 দিনের জন্য ইতিকাফে বসতে পারে। এটাই হলো সহিহ কথা। তবে সচরাচর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা পাওয়া যায় 10 দিনের কথা। আর ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদুল হারামে 1 রাত বা 1 দিন ইতিকাফ করব, এটা জাহিলি যুগেই আমি মান্যত করেছিলাম। জাহিলি যুগে থাকতে, মুসলমান হওয়ার আগেই মান্যত করেছিলাম, এখন তো মুসলমান হয়ে গেছি, জাহিলি যুগের এই মান্যত কি এখন মুসলমান অবস্থায় পূর্ণ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যেহেতু এটা সৎ কাজ, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিইউতিহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজ করার কোনো মান্যত করবে, সেটা যেন সে পূর্ণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাত বা 1 দিন এইটা মান্যত করেছিলেন ইতিকাফ। এইটারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাস্তবায়নের অনুমতি দিলেন। আলহামদুলিল্লাহ, জাহিলি যুগে যে ইবাদত করতো এটাও একটা কিন্তু দলিল। আলহামদুলিল্লাহ, এইরকম সৎ কাজ, অন্য সৎ কাজ, যেমন আপনি দাওয়াতি কাজ করে বেড়াবেন, সেটাও কিন্তু বন্ধ থাকবে। ঘুরে ঘুরে মানুষকে ওয়াজ নসিহত করবেন, এগুলো নিষেধ। কিছু কিছু জিনিস যদি হয়, যেমন ধরেন কোনো রোগী ব্যক্তি আপনার আত্মীয় আছে, তার জানাজা শরীক হওয়ার, মুমূর্ষু অবস্থায় ছেড়ে এসেছেন, অথবা তাকে
রোগ পরিদর্শনে যাওয়ার চিন্তাটা মাথায় আসে, তাহলে আপনি এতেকাফে বসার আগেই নিয়ত করবেন। আর এতেকাফ বসার নিয়ম হলো 21-এর রাত্রে 20 রমজান সূর্য ডুবলো, এরপরে আপনি প্রস্তুতি নেবেন। এই রাত্রের প্রথম অংশে আপনি প্রস্তুতি নেবেন, জায়গা নির্ধারণ করবেন। অবশ্যই ফজর থেকে শুরু হয়ে যাবে আপনার নিয়মতান্ত্রিক এতেকাফ। আর রমজানের শেষের দিন সূর্য ডুবলে এতেকাফ শেষ হয়ে যায়। কিন্তু উত্তম হলো ঈদের সালাত পড়ে এতেকাফ থেকে বের হওয়া বা বাড়ি যাওয়া। এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। তবে জায়েজ আছে সূর্য ডুবার পরই বাড়ি চলে যাওয়া। উত্তম হলো একবারে ঈদের সালাত পড়ে বাড়ি যাওয়া। আলহামদুলিল্লাহ। এবং এতেকাফের জন্য মসজিদ অবশ্যই শর্ত। মহিলারাও এতেকাফ করবে মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেন মসজিদের পাশে হুজরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যেত যে উনি নফল সালাত পড়ে, নফল ইবাদত করে হুজরার ভিতরে, বাসার ভিতরে। অথচ এতেকাফের সময় আল্লাহ রসুলের স্ত্রীরা পর্যন্ত মসজিদে এসেছে। বাড়িতে এতেকাফ করার কোনো দলিল নেই, মাযহাব আছে। কোরআন নেই, হাদিস নেই, মাযহাব আছে। এখন কেউ যদি করতে চায় মাযহাব অনুযায়ী, সেটা তার ব্যাপার। সে মাযহাব পালন হলো, ইসলাম পালন নয়। এটা হলো হক্কানি বড় বড় সুন্নাহপন্থী সুন্নাহর আলেমদের এটা হলো বক্তব্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন রমজানের শেষ দশকে সৎ আমলের গতিগুলো বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দানের হাত বাড়িয়ে দিতেন, ব্যাপক দান করতেন। হাদিসের ভাষায় এসেছে কাররিহিল মুরসালা, একেবারে প্রবাহিত ঝড়ের মতো দান করতেন। আমরা অবশ্যই এই রমজান মাসে দানের বিষয়টা চিন্তা করব। আমরা যেখানে বসে আছি এই মসজিদই হচ্ছে একটা বিরাট দানের খাত বা ক্ষেত্র। এটা আমরা তো প্রায় জমাই শুনে থাকি। এই শোনাটাকে আমরা ব্যাপকভাবে এই শেষ দশকে বাস্তবায়নের চেষ্টা করি। এখানে মাদ্রাসা আছে, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট একটা মাদ্রাসা, এতিমখানা আছে, সেখানেও আপনারা দান করার চেষ্টা করবেন। আরও এতিম, গরিব, অসহায়, দরিদ্র আত্মীয় স্বজন আছে, তাদের জন্য দান করবেন, যাকাত দিবেন। এবং বিভিন্ন যারা সহি প্রতিষ্ঠান, সহি আকীদা এবং আমল শিক্ষা দেয়, এরকম প্রতিষ্ঠানে আপনারা ব্যাপকভাবে দান করার চেষ্টা করবেন। এই মাসে দানের প্রত্যেকটা ইবাদতের উপরে বাড়তি একটা প্রভাব পড়ে এই মাসের কারণে। অতএব আমারও কয়েকটা প্রতিষ্ঠানের কথা আপনাদের কাছে হয়তো পৌঁছানো হয়েছে, চিঠিপত্র পেয়েছেন। আপনারা সবগুলো বিবেচনা করে এই শেষ দশকে বিশেষভাবে দান করার চেষ্টা করেন, ব্যাপকভাবে দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, যাদেরকে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থ দান করেছেন, আসলে তো অর্থ যেটা নিজে ব্যবহার আমার অর্থ কোনটা, যেটা আমি নিজে খাই, নিজে পড়ি এবং যেটা আমি আখিরাতে প্রেরণ করি, বাদবাকি এই তিনটা খাত ছাড়া যত সম্পদ, এগুলো আপনার না। আপনি খাচ্ছেন, পড়ছেন, এটা আপনার। যেটা আপনি দান করছেন, এটা আপনার। আর বাকি যেগুলো রয়ে গেছে, এগুলোর ক্ষেত্রে আপনি শুধু পাহারাদার, প্রহরী, আর কিচ্ছু না। এটাই মনে করতে হবে। এবং সাহাবায়ে কেরাম এমনভাবে দান করতেন, অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাম টেনে ধরতেন, না এত দান করো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আর কিছুই রাখি নাই, শুধু আল্লাহ আর রাসূল আছে। কি কোনো সম্পদ নাই, পুরোটাই নিয়ে এসেছি। আপনি চিন্তা করেন, এই যে মসজিদ থেকে আমি বাড়ি যেতে পারবো তার নিশ্চয়তা আছে। কোটি টাকার সম্পদ, কিন্তু এক পয়সাও আপনাকে কবরে দেবে না কেউ। আপনি যদি ওসিয়ত করে যান, দেখো আমি কিন্তু 7 কোটি টাকা রেখে গেলাম, 1 কোটি টাকা অবশ্যই আমার কবরে দিবা, কেউ এটা বোকামি উপদেশ দাও, বোকামি উপদেশ দিলেও কেউ শুনবে না, পোকাকে খাওয়াবে নাকি। কাজেই আপনার যেটা আপনার নিজস্ব মাল 3টা চিহ্নিত করে নেন, যেটা খেলেন, যেটা পড়লেন, আর যেটা দান করলেন, এই 3টা। এছাড়া আর আছে কি না, ওগুলো আপনার না, ওগুলো শুধু আপনি প্রহরী, পাহারাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। যাকাতুল ফিতর একটা বিষয়, এটা ফরজ হয় সূর্য ডুবলে, লাস্ট রোজার সূর্য ডুবলে ফরজ হয়, এর আগে ফরজ হয় না। সূর্য ডুবার আগে কেউ মারা গেলে তার যাকাতুল ফিতর লাগবে না।
সূর্য ডুবার আগে কেউ জন্ম নিলে তার অবশ্যই যাকাতুল ফিতর লাগবে। হ্যাঁ, সূর্য ডুবার পরে যদি কেউ জন্ম নেয় তার যাকাত লাগবে না, কেউ মরলে তার যাকাত লাগবে। এটা হলো ফরজ হওয়ার কারণ। তবে অগ্রিম দেওয়া জায়েজ আছে। আলহামদুলিল্লাহ, যাকাতুল ফিতর 2 কেজি 40 গ্রাম, মোটামুটি 10টা মাপ এখন প্রচলিত। সবচেয়ে বেশি হলো 4.25 কেজি। আর লেটেস্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে সা পাওয়া গেছে মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিনের তদন্তে এবং ওনার গবেষণায় এটাকে উনি নির্ভরযোগ্য বলে প্রচার করছেন। 2 কেজি 40 গ্রাম। উনি বলছেন আল্লাহ রসুলের সা যদি আজও কেউ দিতে চায় তাহলে 2 কেজি 40 গ্রাম মেপে দিলে রসুলের সা অনুযায়ী হয়ে গেল। 10 প্রকার সা থেকে রেহাই পাওয়ার একটা ব্যবস্থা পাওয়া গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব সৎ আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং এই শেষ দশকের যাবতীয় সুযোগ সুবিধা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমাদের জন্য জান্নাত নিশ্চিত করে দেন, জাহান্নাম থেকে নাজাত নিশ্চিত করে দেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل تلاوتنا للقرآن الكريم اللهم تقبل جميع الطاعات التي قمنا بها في رمضان يا حي يا قيوم برحمتك نستغيث عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون